কেডব্লিউএসপি অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কে আমি ভিডিওতে বিস্তারিত বলছি। তো এই হচ্ছে অ্যাপের চেহারা। এটা হচ্ছে লিখতে হবে কেডব্লিউএসপি আই আক1। এটা লিখলে তখন এরকম চেহারা যে অ্যাপটা আসবে ওটা ডাউনলোড করবেন, আপনারা ইনস্টল করবেন প্লে স্টোরে যেয়ে এই অ্যাপটা ইনস্টল করবেন। করার পরে আপনার প্রথমেই আসবে এই চেহারা। তখন এই জায়গাটা আপনি ইংলিশ সিলেক্ট করবেন, এখানে ভাষা মালায় BM দেওয়া আছে, তখন EN সিলেক্ট করবেন, এখানে চাপ দিলে EN আসবে, ইংলিশ সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি নেক্সট দিবেন, এটার পরে আবার নেক্সট দিবেন, তারপরে হচ্ছে ডান। মানে এরপরে হচ্ছে শুরু হবে আপনার রেজিস্ট্রেশন করা। তো প্রথমে আপনার নাম চাবে, আপনার ডাক নাম কি, কিন্তু আপনি পাসপোর্টে যে নাম আছে সেই নামটাই দিবেন। পাসপোর্টের নাম দিয়ে এগ্রি অ্যান্ড প্রসিড এটা চাপ দিবেন। এরপরে আপনার হচ্ছে এই চেহারাটা আসবে, তখন হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আর অ্যাক্টিভেশন, মানে আপনি অ্যাক্টিভ বা রেজিস্ট্রেশন করতে চান সেটা দ্বিতীয়টা, এটা চাপ দিবেন। এটা দেওয়ার পরে আসবে ফার্স্ট টাইম আর হচ্ছে অ্যাক্টিভিটি OTP কোড, তার মানে আপনি হচ্ছে প্রথমবার করতেছেন তাই আপনি উপরে দিবেন ফার্স্ট টাইম। এবার আসবে চুজ ইউর ID, তার মানে আপনি কি পাসপোর্ট দিয়ে করছেন, এখানে চাপ দিয়ে আপনি পাসপোর্টটা যখন আসবে তখন পাসপোর্টে ক্লিক করবেন, তখন পাসপোর্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এই পেজটা আসবে, তখন রেজিস্ট্রেশন নাও দিবেন। রেজিস্ট্রেশন নাও হওয়ার পরে আপনার হচ্ছে পাসপোর্টটাকে রেডি করতে হবে, যে গেট ইউর পাসপোর্ট রেডি, তার আপনার পাসপোর্টটা রেডি করতে হবে, সামনে নিতে হবে, কারণ আপনার পাসপোর্টের ছবি তুলতে হবে। কারো এক জিনিস সাহায্য নেবেন, হাতে নিয়ে বা নিচে রাখলে অনেক সময় লাইটের আলো পড়ে, তাই কারো একজনের সাহায্য নিয়ে পাসপোর্টের ছবি তুলবেন। তো এখানে কন্টিনিউ দেওয়ার পরে ক্যামেরাটা ওপেন হবে যখন এই লেখাটা ভাসবে হোল্ড স্টিল, তার মানে পাসপোর্টটা হচ্ছে মানে ধরতে হবে যেন না নড়ে। আর যেখানে আপনার ছবি আর নাম লেখা আছে শুধু সেই পৃষ্ঠাটাই করতে হবে, উপরেটা দরকার নেই এই পৃষ্ঠাটা। এবং আপনারা নড়াবেন না, ওই যখন এই লেখাটা আসে তখন একদমই নড়ানো যাবে না, পাসপোর্ট একদম ইগো ধরে রাখতে, ফোন এবং পাসপোর্ট দুটো যেন কোনো রকম না নড়ে। এরপর যখন পাসপোর্ট ইনফরমেশন হয়ে যাবে, যখন এটা ছবি তোলা হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এইভাবে ইনফরমেশনগুলো চলে আসবে, আপনাদের নাম টাম সব কিছু। তো আপনি খেয়াল করবেন যেখানে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, তারপরে এই বাংলাদেশ এইসব লেখাগুলো সব ঠিক আছে কিনা মিলাই দেখবেন, পাসপোর্ট নাম্বার সব কিছু মিলাই দেখবেন, যদি ঠিক না থাকে আপনি ওটা ঠিক করে নেবেন। করার পরে আপনি হচ্ছে এই এরকম যে এখানে রিড মোড লেখাটা আসবে, এটা দরকার নেই, আপনি হচ্ছে মেনলি এখানে চাপ দিয়ে সিলেক্ট করলে তখন হচ্ছে কন্টিনিউ দেবেন, যেখানে চাপ দিয়ে সিলেক্ট করে টিক চিহ্ন আসবে তখন এটা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে ফোন নাম্বার চাবে, তখন আপনার ফোন নাম্বার দিবেন। দেওয়ার পরে যে এই বক্সটাতে সিলেক্ট করতে হবে, এটা খালি থাকবে, তখন এটা সিলেক্ট করলে সবুজ টিক চিহ্ন যখন আসবে তখন কন্টিনিউ দিবেন। এরপর আপনার একটা OTP কোড আসবে, যখন আপনি ফোন নাম্বারটা যেহেতু দিয়েছেন আপনার ফোনে OTP কোড আসবে, তাহলে আপনার ফোনটা যে সিমটা দিবেন সেই সিমটা যেন আপনার সবসময় থাকে, এটা আপনার খেয়াল রাখতে হবে, কারণ আপনার এটাতে সবসময় ভেরিফিকেশন হবে, পরবর্তীতে টাকা তোলার সময় এই সিমটা কিন্তু কাজে লাগবে। যাই হোক, তখন OTP কোডটা যেটা আসবে ওই OTP কোডটা দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। কন্টিনিউ দেওয়ার পরে প্লিজ টেক আ সেলফি এটা আসবে, যেমন আপনার ছবি তোলার কথা বলবে, তখন কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার হচ্ছে এই এরকম আসবে। তো হতে পারে যে ক্যামেরাটা কি ওপেন হবে, হতে পারে এই বৃত্তটা থাকলো, আবার নাও থাকতে পারে, অনেক সময় থাকে না। কিন্তু তাহলে আপনাকে একটু খেয়াল করে নিতে হবে, যদি বৃত্ত থাকে তাহলে অবশ্যই ভাবে মাথাটাকে বৃত্তের মধ্যেই রাখবেন, চেহারাটা কোনো রকম দূরে বা কাছে কোনোটা যেন না হয়, ঠিক বৃত্তের ভিতরে আপনার চেহারাটা যেন থাকে। আর ধরেন বৃত্তটা ভাসেনি, তখন আপনি এই ছবিটা দেখে আপনি মনে রাখবেন যে কতখানি আপনার এই থুতনির নিচে কতখানি থাকলো, মানে মোট কথা পাসপোর্ট সাইজের ছবি তুলতে যতটুকু চেহারা থাকে অতটুকু আপনি এভাবে ধরে রাখবেন। যখন যে স্টে স্টিল এই লেখাটা আসবে তখন আপনি নড়তে পারবেন না, ক্যামেরাটা নড়তে পারবে না। এখন বিষয়টা হচ্ছে যে ছবি তুলে আপনার একটু খেয়াল করে তুলতে হবে। প্রথমত চেহারাটা অবশ্যই একটু আলোর দিকে দিয়ে রাখবেন, লাইটের দিকে চেহারাটা ঘুরায় রাখবেন, এবং ডানে বামে মাথা নড়াতে বলবে, তখন ডানে বামে নড়াবেন, কিন্তু ক্যামেরা যেন না নড়ে, আপনি যেন বৃত্ত থেকে বের না হয়ে যান, ঠিক আছে। এবার ডানে বামে চেহারাটা দেখাবেন, দেখানোর পরে হাসতে বলবে, ঠিকভাবে হাসবেন, আপনি কারণ হাসি না দিলে ছবিটা তোলা হবে না। এখন হাসি দিতে হবে, এখানে যেরকম দেখছেন যে হালকা করে হাসি দিচ্ছেন, যদি এভাবে হয়ে যেত তাহলে আরেকটু হাসি দিবেন। দেওয়ার পরে যখন ছবিটা তোলা হয়ে যাবে তখন এরকম চেহারা আসবে, তখন আপনার ছবিটা এভাবে চলে আসবে, তখন এই নীল রঙের কন্টিনিউ এটা দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার আইডেন্টিফিকেশন হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার ইউজার ID এর পাসওয়ার্ড, মানে হচ্ছে আপনার ID পাসওয়ার্ডটা দিতে হবে। তো ইউজার আইডিতে আপনার পাসপোর্টে যে নামটা থাকে এটা কিন্তু অ্যাপে ঢোকার ইউজার ID পাসওয়ার্ড, মানে এইটা আপনার সবসময় মনে রাখতেই হবে, এবং এটা দিয়ে আপনি প্রতিবার অ্যাপে ঢুকতে পারবেন। যদি ভুলে যান তাহলে আবার KWSP অফিসে যে আপনাকে এটা ঠিক করা লাগবে। যাই হোক, এখন এই যে ইউজার ID দেওয়ার সময় আপনি অবশ্যই এমন কোনো একটা কিছু দিবেন যে আপনার নাম হোক, নামের সাথে কোনো সংখ্যা কিছু হোক, যেটাই হোক আপনি সেটা মনে রাখবেন। যদি আপনার বেশি কঠিন করতে মনে না আছে তাহলে শুধু নাম লিখে দিবেন, আর যদি পারেন তাহলে নামের শেষে, এখন বিষয়টা হচ্ছে এখানে 8 অক্ষরের নাম হতে হবে, সেহেতু আপনার নামের সাথে কিছু সংখ্যা যুক্ত করতে পারেন, পাসপোর্টের লাস্টের সংখ্যা যুক্ত করতে পারেন, অথবা আপনার জন্ম তারিখ কিছু একটা দিয়ে 8 অক্ষর হতে হবে। তো ইউজার ID দেওয়ার পরে এখন ধরুন আপনার নাম রহিম, আপনি এখানে রহিম দিয়ে আপনার জন্ম তারিখ দিলেন। এবার যখন আপনি হচ্ছে পাসওয়ার্ড দিবেন তখন হচ্ছে আরটা দিবেন বড় হাতের, এরপর রহিম লেখার পরে এই যে এই চিহ্নটা, এটাকে @ বলে, এই চিহ্নটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা মজবুত হয়। এই চিহ্নটা দেওয়ার পর আপনার ওরকম জন্ম তারিখের ওটা দিলেন, এবং লাস্টে আপনার হচ্ছে পাসপোর্টের সংখ্যা বা আপনার জন্ম তারিখ যেটা দিলেন। যাই হোক, মোট কথা হচ্ছে আপনার এটা মনে রাখতে হবে। তো আপনি চাইলে শুধু প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে নাম লিখে সাথে ওই সংখ্যা দিয়ে দিতে পারেন, চাইলে এরকম কোনো @ অথবা অন্য কোনো স্টার বা এরকম কোনো কিছু দিতে পারেন, যাতে করে আপনার পাসওয়ার্ডটা একটু কঠিন হলো কিন্তু মনে রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে যে আপনি এটা ভুলে গেলে হবে না, কোথাও লিখে রাখবেন, এবং সেটা যেন কোনোভাবে না ভুলে, দরকার হলে আমাদেরকে মেসেজে পাঠিয়ে দিয়ে রাখবেন, বা আপনার আত্মীয়-স্বজন কারোর কাছে মেসেজে পাঠিয়ে দিয়ে রাখবেন, যাতে করে কখনো যদি আপনার কাছ থেকে চলে যায়, আপনার ফোনটা হারিয়ে যেতে, যেন সে আপনাকে জিনিসটা ফেরত দিতে পারে এভাবে। যাই হোক, তাহলে আপনি ইউজার ID এর পাসওয়ার্ডটা তৈরি করে ফেলেন, পাসওয়ার্ড 2 বার লেখা লাগবে যাতে করে কনফার্ম করা যায়।
যায়। যাই পাসওয়ার্ডটা যখন হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউ আসবে, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আসবে হচ্ছে সিকিউরিটি ইমেজ, মানে একটা ছবি সিলেক্ট করতে হবে, যে এখানে অনেকগুলো ছবি থাকে, সেই ছবি একটা ছবি পছন্দ করতে হবে। পছন্দ করার পরে কন্টিনিউ দিলে এখানে একটা সিকিউরিটি ফ্রেজ আসবে, মানে হচ্ছে একটা একটা কথা যেটা হচ্ছে আপনার সাথে কানেক্টেড হতে পারে। সেটা আপনার নাম হতে পারে, আপনার মায়ের নাম হতে পারে, আপনার কাছের কোনো মানুষ, আপনার কোনো বাচ্চা, যে কোনো কারোর নাম, বা যেটা হচ্ছে মোট কথা আপনার একটা মনে রাখতে হবে যে আপনি কি লিখতেছেন, কোন ছবিটা আপনি সিলেক্ট করতেছেন এবং সেই ছবির সাথে আপনি কি লিখতেছেন সেটা আপনার মনে রাখতে হবে। রাখার পর এটা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিয়ে এবার আপনার এখানে নাম আর আপনার হচ্ছে যে এই যে লেখাটা লিখে এটা ভাসবে, এটা তখন আপনি যদি ঠিক থাকে তাহলে এটা আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে এই যে আপনার হচ্ছে কিছু কন্ডিশন এগুলো দেখাবে, তো ওটা আপনি এগ্রি করবেন। ওটা জাস্ট হচ্ছে এরকম আসলে আপনি হচ্ছে এরকম স্ক্রল করে যাবেন, করে গেলে নিচে এগ্রি আসবে, তখন এগ্রিতে চাপ দিলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। তার মানে আপনার অ্যাকাউন্ট খোলা সাকসেস। এবার আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন ওই ফোনটা KWSP-র সাথে কানেক্ট করার জন্য এই লিঙ্কটা ডিভাইস করা লাগবে। এই যে ডিভাইসটা আপনি ব্যবহার করছেন, যে ফোনটা ব্যবহার করছেন, সেটা লিঙ্ক করতে হবে। তখন আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিয়ে আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো আছে ওগুলো আপনার কাছে চাবে লগ ইন করার জন্য। প্রথমে ইউজার আইডি, কন্টিনিউ দিলে হয়তো পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড যাওয়ার পরে আর হচ্ছে যে আপনার ফেসটা আপনার দেখাবে, যে এই ছবি, যে ছবিটা আপনি পছন্দ করছিলেন সেই ছবিটা, যে নামটা আপনি লিখছিলেন এবং আপনার নাম, এগুলো দিয়ে আসবে। যদি আপনার এই আইডি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ এটা আমি, ইয়েস দ্যাটস মি, তার মানে হ্যাঁ এটা আমি। এটা লিখবেন, লেখার পর আপনার কাছে যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করছিলেন সেই পাসওয়ার্ডটা যাবে। এরপর আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে, ঠিক আছে? ওই ওটিপি আসলে ওই ওটিপিটা এখানে দিবেন। ওটিপিটা এখানে দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার হচ্ছে এই ডিভাইসটা লিঙ্ক হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনার কাছে একটা 6 সংখ্যার পিন যাবে। এই 6 সংখ্যার পিন আপনি দেওয়ার পরে কনফার্ম হলে তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল। তখন হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন লগ ইন, তার মানে হচ্ছে আপনার চেহারা দেখে ইনস্টা লগ ইন যেন করতে পারে ফোনটা, সেই জন্য আপনি অনুমতি দিবেন। তখন আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর এখানে আসবে অ্যালাউ, ডোন্ট অ্যালাউ, তখন আপনি অ্যালাউ দিবেন। মোট কথা ডান দিকেরটা। এখন এই জায়গাটা এক একজন এক এক রকম হতে পারে। যার মোবাইলে ফেস আইডি মানে চেহারা দেখে লক খোলার অপশন থাকে তার ফোন এরকম আসবে, অথবা হতে পারে ফিঙ্গারপ্রিন্ট। এখানে হয় ফেস আইডি আসবে, না ফিঙ্গারপ্রিন্ট, যেটাই হোক সেটা আপনি অ্যালাউ দিয়ে তখন আপনি ফেস আইডি হলে আপনার চেহারা দেখে খুলবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট হয় তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট হয়তো অ্যাড করা লাগতে পারে, তখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা খুলবে। যখন এটা খুলে যাবে তখন এইভাবে আসবে, আপনার হচ্ছে অ্যাকাউন্টটা খোলা হবে। তখন আপনার কত টাকা জমা হচ্ছে এটা আপনি দেখতে পারবেন। তখন আপনি আপনার কত টাকা জমা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। এবার আপনি যে এই প্রোফাইলে চাপ দিলে আপনার প্রোফাইলটা আসবে। তখন ওই যে আমি একটা গ্রুপে একটা ছবি দিয়েছি যে প্রোফাইলটা কেমন হবে, তখন ওই ছবিটা এখানে চাপ দিলে ওই ছবিটা আসবে। আপনার হচ্ছে ইবিএফ নাম্বার, আপনার নাম আর হচ্ছে ছবিগুলো শো করবে, ওইটার একটা স্ক্রিনশট আমাকে পাঠাবেন। এখন বিষয় হচ্ছে আপনাকে কি মনে রাখতে হবে, এই পিন কোডটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আপনি এখানে কি ছবি ব্যবহার করছেন সেটা মনে রাখতে হবে, ছবির সাথে কি নাম ব্যবহার করছেন সেটা মনে রাখতে হবে, আপনার আইডি, ইউজার আইডি যেটা, ওইটা মনে রাখতে হবে, এবং আপনি যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন এটা মনে রাখতে হবে। তাহলে আপনাকে কয়েকটা জিনিস, ইউজার আইডি, পাসওয়ার্ড, এই ছবিটা, ছবির সাথে নামটা, আর ওই 6 অক্ষরের পিন, এই কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন না। তখন আপনাকে আবার KWSP অফিসে যাওয়া লাগবে। এখন কোথায় কোথায় আপনারা সমস্যায় পড়তে পারেন সেটা হচ্ছে ছবি তোলার সমস্যা পড়তে পারেন, আর পাসপোর্ট স্ক্যানের সমস্যায় পড়তে পারেন। আবার অনেক সময় যে ফোন নাম্বার দিতে যে এখানেও সমস্যায় পড়তে পারেন। যে যদি এরকম কোনো সমস্যা হয় আর লেখা ওঠে যে KWSP অফিসে যাইতে হবে, তখন আপনাদের কিছু করার নেই, অফিসে যে আপনি এটা খুলতে পারবেন। অফিসে আপনাদের যে কোনো যেখানে থাকেন সেখানে আশেপাশে সবচেয়ে কাছে যেটা KWSP অফিস আছে ওখানে যে, তাহলে যদি সমস্যা পান তাহলে অবশ্যই KWSP অফিসে যে গেলেই আপনাদেরকে এটা খুলে দিবে, কোনো সমস্যার কিছু নেই। আর অবশ্যই এটা আপনারা মানে KWSP অফিসে গিয়ে এটা খুলে প্রোফাইলের ছবি আমাকে পাঠাতে হবে। আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কিন্তু আপনাকে KWSP অফিসে যেতেই হবে, এমনিতেই যেতে হবে। তো আপনারা যদি কেউ KWSP অফিসে যান তাহলে একবার ফিঙ্গারপ্রিন্টও দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই।